2024 সালের বিশ্ব অ্যাথলেটিক্সে সবচেয়ে আলোচিত ছিল প্যারিস অলিম্পিক। বিশ্বকে চমকে দিয়ে ভিন্ন মাত্রার অলিম্পিকের আসর বসে ভালোবাসার শহরে। গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে এমন সব চমক ছিল যা আগে দেখেনি বিশ্ববাসী। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামের বাইরে হয় উদ্বোধনী অনুষ্ঠান, সেইন নদীতে ক্রুজ শিপে হয় অ্যাথলেটদের মার্চ পাস্ট। অলিম্পিকের আসরে অনেকে দেখিয়েছিলেন ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। প্রথমবারের মতো টেনিসে অলিম্পিক স্বর্ণপদক জেতেন নোভাক জোকোভিচ। এর মাধ্যমে বিরল এক রেকর্ডে নাম লেখান এই সার্বিয়ান। ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে 4টি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকের স্বর্ণপদকের গোল্ডেন স্ল্যাম পূর্ণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমন বাইলসের প্রত্যাবর্তনও ছিল বেশ আলোচিত। এই আসরে 3টি সোনা জিতে সব মিলিয়ে অলিম্পিক ইতিহাসের সফল নারী জিমন্যাস্টের খেতাব পান তিনি। চলতি বছর টেনিস বিশ্বও ছিল বেশ আলোচিত। বছরের শুরুর দিকে ডোপ টেস্টে পজিটিভ হয়ে প্রায় হারিয়ে যেতে বসেছিলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। তবে বছর শেষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছর শুরু করে শেষ করেছেন ইউএস ওপেন দিয়ে, সাথে জিতেছেন 6টি এটিপি ফাইনালের শিরোপা। সব মিলিয়ে এবছর র্যাকেট হাতে তার চেয়ে বেশি শিরোপা জিততে পারেনি আর কেউই। এছাড়া বছরটাও র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে শেষ করেছেন এই ইতালিয়ান। মেয়েদের টেনিসে বছর জুড়ে আধিপত্য দেখিয়েছেন আরিনা সাবালেঙ্কা। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা, পাশাপাশি জিতেছেন 2টি এটিপি ফাইনালসও। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে বছর শেষ করেছেন এই বেলারুশ টেনিস কন্যা। এছাড়া অলিম্পিকে ইতিহাস লিখে আগামী দিনের তারকা হওয়ার ইঙ্গিত দিয়েছেন চাইনিজ তরুণী জেং কিনওয়েন। প্রথম চীনা নারী টেনিস প্লেয়ার হিসেবে অলিম্পিকের স্বর্ণপদক গলায় তোলেন তিনি। খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালসও। চলতি বছর টেনিসে ঘটেছে বড় বড় নক্ষত্রের পতনও। ডেভিস কাপ দিয়ে টেনিসকে বিদায় জানিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। চিরতরের র্যাকেট তুলে রেখেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও। তবে বছর জুড়ে ইয়ানিক সিনার, কার্লোস আলকারাজদের আধিপত্য নতুন দিনের জয়গানি শুনিয়েছে। বছরের শেষ দিকে ইতিহাস গড়েছেন ভারতের দাবাড়ু গুকেশ। চীনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র 18 বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। এত কম বয়সে দাবার এই সেরার মুকুট মাথায় তুলতে পারেনি আর কেউই। এছাড়া বছরের শেষ প্রান্তে এসে দাবার কোর্টে সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। জিন্স পরে বিশ্ব দাবায় খেলতে নেমে ড্রেস কোড ভঙ্গের দায়ে অযোগ্য বলে বিবেচিত হন তিনি। 2024 সালে বেশ আলোচিত ছিল বক্সিং রিং। 2005 সালের পর যে রিংয়ে নেমেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ 19 বছর পর টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামে খেলতে নেমেছেন মাইক টাইসন, যিনি একসময় অনায়াসে মাটি ধরিয়ে দিতেন প্রতিপক্ষকে। তবে এ আলোচিত লড়াইয়ে 58 বছরের টাইসন হার মানেন 27 বছরের জ্যাক পলের কাছে। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।